বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আজকে উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ তিনি সভাপতির বক্তব্য রাখছেন আমার ইউনিয়ন মুসাফির সুযোগ্য সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শিকদার। এতক্ষণ তিনি বক্তব্য রাখছিলেন দলের পক্ষ থেকে দলের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, নোয়াখালী জেলা শহরের বারবার নির্বাচিত পৌর মেয়র এবং বর্তমানে সম্মানিত জেলা পরিষদ প্রশাসক হারুন আজাদ এবং জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক যিনি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা এবং আজকে নোয়াখালী জেলা বিএনপির কান্ডারি জেলা মাহবুব আলমের আলম এবং তার পাশে আছেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শাহিন ভাই। এরপরে আমার উপজেলা বিশেষ করে পাশ থেকে আসা আমাদের বিশাল ব্যবসায়ী, ঢাকার ব্যবসায়ী মফিজ ভাই, মফিজ উদ্দিন, এরপরে আফতাব বাচ্চু ভাই, এরপরে আমাদের এখানে আছেন উপজেলা আমাদের চর ফকিরাজ সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জরিদুল সেলিম চেয়ারম্যান এবং উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ বক্তব্য রেখেছে, আমি মৌলিক বক্তব্য যাব না, কারণ শহীদ জিয়ার পরে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার পরে আমি সেখান থেকে একটু এড়িয়ে মূল আমাদের অঞ্চলে চলে আসতে চাই। প্রথমত আজকে শহীদ জিয়া যার ৪৫তম শাহাদাত বার্ষিকী, যিনি জন্ম না হলে, যার জন্ম না হলে, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে, যিনি সরাসরি মুক্তিযুদ্ধ না করলে আজকে আমরা স্বাধীনতার কিনা সন্দেহ, সেই ব্যক্তির আজকে শাহাদাত বার্ষিকী। আমরা এই দিনে দাঁড়িয়ে আমরা সেই শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। লক্ষ কোটি মানুষ আজকে শহীদ জিয়া স্মরণ করছে এবং দোয়া করছে। আমরা তার সাথে তাল মিলিয়ে বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষের সাথে তাল মিলিয়ে শহীদ জিয়ার সৈনিকেরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। সম্মানিত নেতাকর্মীবৃন্দ, নির্বাচনের পরে আপনাদের সাথে এ জাতীয় পরিষেবা দেখা হয়নি। আজকের অনুষ্ঠানটা কোনো জনসভা নয়, এটা শহীদ জিয়ার আমাদের নেতার, আমাদের দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে নেতা কর্মীর মিলন মেলা। সে সুযোগে আমি যে কথাটা বলতে চাই, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নির্যাতনের পরে বাড়ি থেকে পালিয়ে বেড়ানোর পরে মামলা হামলা নেওয়ার পরে দেশ বিদেশে পালিয়ে থাকার পরে বন জঙ্গলে থাকার পরে হাজার হাজার সদস্য মামলা শিকার হওয়ার পরে বাড়িঘর ভাঙচুরের পরে ব্যবসাপাতি নষ্ট হওয়ার পরে দীর্ঘ পরে যে নির্বাচন, সে নির্বাচনে দীর্ঘ লড়াই আমাদের সকল নেতা কর্মীরা যে অবদান রেখেছেন, যে পরিশ্রম করেছেন, আমি আমাদের সকল নেতা কর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই জন্য সে মহদুদ সাহেব ব্যারিস্টার মহদুদ আহমেদের ২০০১ সালের নির্বাচনের পরে বিশাল বিজয়ের পরে দীর্ঘ ২৬ বছর পরে যে নির্বাচন, ১ সালের পরে ২০২৬ সাল মাঝখানে নির্বাচনের নামে যে নাটক প্রহসন হয়েছে আপনারা দেখেছেন। সে নির্বাচনে নেতা কর্মীদের যে ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, ধৈর্য, সাহসিকতা, সব কিছুর জন্য আমি নেতা কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের কাছে বিশাল বিজয় দান করেছেন, এজন্য গভীর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা আমাদের নেতা কর্মী
স্বীকার করেছেন। এর আগে বক্তারা বলেছেন এই ত্যাগের জন্য, পরিশ্রমের জন্য, তাদের স্যাক্রিফাইসের জন্য, তাদের অতীতের সকল ত্যাগের জন্য সমস্ত নেতা কর্মী থেকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সম্মান জানাই। সাথে সাথে এটা বলবো, আজকের প্রেক্ষাপটে আমরা যে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করছি, তার যে আদর্শ, তিনি যাওয়ার সময় লক্ষ কোটি টাকার সম্পদ রেখে যান নাই, ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই। তিনি বাংলাদেশের জন্য উন্নয়ন রেখে গেছেন, বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে গেছেন, এই জাতির জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, এদেশের কার্যকর শিল্প উন্নয়ন করে গেছেন, বিদেশের শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে গেছেন, এদেশের সকল উন্নয়ন 3.5 বছরের জিয়া রহমান দিক নির্দেশনা দিয়ে গেছেন। সে শহীদ জিয়ার কর্মী আমরা, যদি আমরা সত্যি জিয়া রহমানকে স্মরণ করি।